আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো আজকে অন্য কিছু না করে একদম সরাসরি রান্নায় চলে এসেছি, কারণ আজকের দিনটাতে আমার রান্নাই আমার কাছে বেশ ইম্পর্টেন্ট। কারণ আমার হাজব্যান্ড আজকে দেশের বাইরে চলে যাবে, তো আমি চেয়েছিলাম তার পছন্দের কিছু খাবার রান্না করতে। আর এই যে ট্রাস্ট মি, ওরা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর এই যে মিষ্টি কুমড়ার ফুল ভাজাটা খুব প্রিয়। তো আজকে যখন আমি আজানকে স্কুলে দিতে গিয়েছি, আমি নিজ হাতে এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি, যে বাসায় যেহেতু চিংড়ি আছে পুঁই শাকটা নিয়ে যাই আর মিষ্টি কুমড়ার ফুলটা ওকে ভেজে দিলে গরম গরম ভাতের সাথে খুব সুন্দর করে খাবে সে। আর আমি জানি যে পোলাও, মাংস, মানে সব রকম রিচ ফুড বাদে যদি আমি তার কাছে এটা দিই আর সে অনেক হ্যাপি হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিওটি নতুন দেখছো, তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো পুঁই শাক, চিংড়ি মাছ ছাড়াও আমি রান্না করছি গুলশা দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিব, মানে আঠালো ঝোল টাইপের যেটা হয় সেইটা রান্না করব। আর এই সবজিগুলা পেলে সে খুব খুশি হয়ে যাবে। দেশের বাইরে যাওয়াটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট, নইলে আমি কখনোই যেতে দিতাম না। কেননা বিয়ের পর থেকে আমি তাকে ছাড়া কখনো রোজা বা ইফতারি বলো, সেহরি বলো, কোনোটাই করি নাই। তো খারাপ লাগছিল চলে যাবে দেখে। তো আমার রান্না করা কমপ্লিট, হচ্ছে শাক রান্না করা আর বেগুন রান্নাটা কমপ্লিট। আর যে ফুলটা ভাজবো আমি, সেটা গরম গরম একদম ভেজে ভেজে ধোয়া ওঠা ভাতের সাথে সে খাবে আর বসে বসে আমি দেখবো, এই টাইপের কিছুদিন ধরে বলছিলাম যাবে যাবে যাবে, আর সময়টা একদম ঘনিয়ে এসেছে। তো রমাজান দেখে আসলে একটু আমাদের খারাপ লাগাটা একটু বেশি, কিন্তু আরও খুশি একদিক দিয়ে যে না, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল সেই উদ্দেশ্যেই সে যাচ্ছে। তো তোমরা দোয়া করো। এই মিষ্টি কুমড়া সচরাচর আমরা গ্রামে গেলে খাওয়া হয়, টাঙ্গাইলে আমার শ্বশুর বাড়িতে, কেননা এটা ওদের বাবার খুব প্রিয়। আর আমার শাশুড়ি মা গেলেই তো এটা ভাজবে। তো এইটা যখন আমি ভাজতেছিলাম তো আমার শাশুড়ি মার কথা মনে পড়ছিল। আর এইটা খাওয়া কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আর এটা হচ্ছে চালের গুঁড়া, একটু হলুদ বা জিরা বা ধনিয়া, এটা তোমার উপর ডিপেন্ড তুমি কি কি দিবা, একটু স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো মরিচ, লবণ, সেটা দিয়ে হচ্ছে যে আমি এটা ফ্রাই করব। আর আমার মনে হয় এটা সবাই জানে ভাজতে, কেননা কম বেশি এটা সব ফ্যামিলিতেই কিন্তু খাই, যদিও আমি খাওয়া শিখেছি একটু পরে। আর আমার না ম্যাক্সিমাম খাবার খাওয়া শেখা টেখা সব কিছু ওদের বাবার কাছ থেকেই, মানে যেগুলো আমি রাজশাহীতে কখনো খেয়েছিলাম না আমার বাবার বাড়ি, তো সেটা আমি শ্বশুরবাড়িতে এসে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ও চলে যাবে বা ও আমাদেরকে রেখে যাবে, এটা ও ভাবতেছে, আর আমরা ভাবছি যে আমাদেরকে রেখে ও চলে যাবে। তো দুইজন দুইজনের জন্য কিছু কিছু করার চেষ্টা করছিলাম। আর ও তো আসলে ফ্যামিলির কি বলবো, একটা মানে যে বলতে হয় না কর্তা, ও তো ফ্যামিলির সব পার্ট দেখাশোনা করে। সো সেই দিক দিয়ে ভাবছিল যে হ্যাঁ কোনটা কমপ্লিট করে রেখে গেলে আমার জন্য ভালো হয়। আর আমি চাচ্ছিলাম যে আমি কোনটা করলে সে যেন একটু খুশি হয়। আর যদিও সবাই ফ্যামিলির অসুস্থ ছিল, এই জন্য অনেক কিছুই হয়ে ওঠে নাই। হ্যালো, আমরা আসতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাচ্চাদেরকে নিয়ে মানে স্পেশাল একটা ডে আউটে যাচ্ছি। বেবি সাইকেল বের করো। আমি আসো আসো। তো আমরা কোথায় যাচ্ছি, ওদের বাবা বলছে যে যেহেতু আমি সকালেই চলে যাব, তো আজকে রেদনের ইভিনিং ক্লাসে যাওয়ার দরকার নেই, চলো ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। BMW, বুকাটি হয়েছে, গাড়িতে উঠলে গাড়ির নাম, বুকাটি, ল্যাম্বরগিনি, ফেরারি, সুপ্রা, প্রিমিও, জিপ, টয়োটা, নিসান,
আর কিছু আর নাই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হলো বেশি বেশি করে লাইক দিও। দেখো কেএফসি খাওয়ানোর জন্য অনেক লাইক দিও। দুষ্টু কত কথা বলে ওরা। যাই হোক আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর পিজা করার জন্য তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা হয়তো কানেক্ট করতে পারবা। আমি সেই ব্লগে বলেছিলাম যে একজন বাবার চিন্তাধারা ম্যাচ করা কিন্তু খুব টাফ, কেননা সেটা কিন্তু বাবারই কাজ। আর একজন মা তো মাই এই টাইপের কিছু, তো ও জানে আসলে ও কতটা আমাদেরকে ফিল করছে। বা এই যে দেখো আজকে কোনো ভেবেও ছিলাম না যে ও কোথাও নিয়ে আসবে, ওর কথা যে না আমি তো চলেই যাব, চলো তাহলে ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। আর ওই যে বললাম না যে রমজানের জন্য কি হয়েছিল যে আমরা তো আর বের হতে পারবো না, রমজান মাস মানে সারা মাসটা বাসায়, এই জন্য ওর বাবাও চাচ্ছিল যে একটু ঘুরলে বাচ্চাদেরও ভালো লাগবে, দেন ওরও ভালো লাগবে। তো মানে ও দেশের বাইরে যাওয়ার আগে আমাদের কিছু একটু সময়। আমার বাবা এখন সাইকেল চালাবে। হিরো আই হিরো, মুখে আঙ্গুল কেন তোমার? হ্যাঁ ছাড়ো মা, ছাড়ো বেবি। ছি ব্যাড ম্যানার্স, ছি ছি ছি। এই যে ভাইয়া আসতেছে, ভাইয়া চালাবে এখন। যাও মা, ভাইয়া ছাড়া কি ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। তোমার ব্যাটারি কি ডাউন হয়ে গেছে, চার্জ দেওয়া লাগবে। চার্জ 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 ব্যাটারি চার্জ। ওই যে ভাই আসছে, ইউ ক্যান গো নাও প্লিজ। এই যে ভাইয়া চলে গেল, দেখো ভাইয়া কেমন করে। যাও 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 যাও, গো 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 বেবি গো। চার্জ নাই, কোকা কোলা খাই দিব, চার্জ এনার্জি চলে আসে। গো ওদের বাবার ডিউটি বসে থাকা, মোবাইল টিপা। আমার ডিউটি ওদের দেখে রাখা। সে হাই। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে রোদ নেই, খুবই ভালো লাগতেছে। অথচ আজানের প্যারা, আজান সাইকেল চালাতে যাচ্ছে না, দুষ্টু। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। খাবা তোমরা? খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আয় ভাইয়াকে হেল্প করো, খুলে দাও। তো আমরা দিয়াবাড়ি থেকে আসার পথে ওদের বাবা ওদের জন্য পিৎজা নিয়েছে। আর ওর বাবার নাকি একটু গ্যাস প্রবলেম হচ্ছিল, তো বাইরে কোথাও চাটা খেলো না। তো আমাকে বলছিল তুমি কি খাবে, তো আমি বললাম লাভলিনের 1 কাপ চা খেলেই চলে। তো বলতেছে যে না তাহলে আমি তোমার জন্য চা বাসায় নিয়ে আসি। বাবার জন্য কাঁদতে কাঁদতে বড় ছেলে করুন অবস্থা। জানুটা কান্না করি না। আসেন, বাবা প্যাক করছে, দেখি লাগেজ প্যাক করছে। কাম হিয়ার, কাম। বাবা চলে আসবে তো, তাই না? আমাদের দোয়া করতে হবে যেন সব কিছু ভালো হয়। আসেন। কান্না করো না। আম্মু তুমি এখানে কি করো? দেখো আব্বুর ডয়ার থেকে কি পেলাম। এ নাটু দেখে
বাবার ডয়ার থেকে তুমি নাড্ডু মানে কি বাবা? আমাদের আমাদের বাংলাদেশের নোটে কি থাকে? শেখ মুজিবুর রহমানের পিকচার থাকে না? তো এই হ্যাঁ বাবা, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি বলে, ইন্ডিয়ান রুপি। ওয়াও কি সুন্দর। বাবা দিল্লিতে যাচ্ছে তো এই জন্য ইন্ডিয়ান রুপি। বাবা তো বিদেশ চলে গেল, 5 দিন পরে আসবে। 5 দিন হোক আর 10 দিন হোক, আল্লাহ 10 দিন কেন? যেই কাজে নিয়ে যাচ্ছে সেটা যেন সফল হয়। আমি সবসময় বলতেছি বাবা, আপসেট হবে না, দোয়া করতে হবে। এগুলো দিয়ে কত কিছু কিনবে? ওমা, বাবা কি শপিং এ যাচ্ছে? হ্যাঁ, বাবা কি শপিং এ যাচ্ছে? দেখি কতগুলা ইন্ডিয়ান রুপি। কয়টা দিয়ে খাবার খাবে, কয়টা দিয়ে গেঞ্জি কিনবে, কয়টা দিয়ে হলো ডক্টর করাবে, আর কয়টা দিয়ে আমাদের জন্য গাড়ি খেলনা এগুলো নিয়ে আসবে। আচ্ছা, আর আম্মুর জন্য কিছু না? আর আম্মুর জন্য নিয়ে আসবে তো 1 বস্তা শাড়ি। ওরে পুরো দোকান নিয়ে। বাবারে বাবা। বাবার লাগেজ হলো প্যাক করা হয়েছে? লাগেজ প্যাক করা? এটা বাবাকে দিয়ে আসো। যাও যাও, নিয়ে আসছো কেন? যাও। দুষ্টু, ইন্ডিয়ান রুপি কখনো দেখে নাই। ইভেন আমিও ফার্স্ট টাইম দেখলাম কিন্তু ইন্ডিয়ান রুপি, সত্যি কথা আমি ফার্স্ট টাইম দেখলাম বাবা। বাট নাড্ডুটাকে তো আমি চিনি, বুঝো না? নাড্ডুর নাম কি? নাড্ডুর নাম রেদওয়ান। স্যার কোথায় যান? কোথায় যান স্যার? বাবার লাগেজ নিয়ে কোথায় যান? আপনি কি ইতালি যাচ্ছেন? বলেন, বলে যান। অ্যান্সার মি, অ্যান্সার মি, অ্যান্সার মি, প্লিজ টেল মি, প্লিজ বেবি। সকাল 8:30 বাজছিল। আমি রেদওয়ানকে স্কুলে দেওয়ার পরে তারপরে খিচুড়ি রান্না করেছি, যেটা ওর পছন্দ। বাট খেতে বসেছি 2 জন, কিন্তু আমি ওকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম যে আল্লাহ যেন ওকে ভালোভাবে পৌঁছায়, আবার ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করে, আমিন। তোমরাও আমার সাথে বলো আমিন। তো রেদওয়ান যেহেতু স্কুলে কখন দেখলাম না, বাবাকে আদর করেই গিয়েছে। আর এখন ওর বাবাকে বিদায় দিচ্ছে, ছাড়তে চাচ্ছিল না, বাবাটা কান্না করছিল। ঠোঁট কোথায়? তো দেখি এটা বাবা ছেলের একান্ত একটা পার্সোনাল টাইম ওরা কাটাচ্ছিল, যেটা দেখে আমার খারাপ লাগছিল। ও বলে বাবা তুমি যেও না, আবার কবে আসবে, কখন আসবে, মানে অনেক ইমোশনাল একটা দৃশ্য ছিল তাদের জন্য। সো ফাইনালি ওদের বাবা চলে যাচ্ছে। ওদের বাবার যাওয়াটা আমি বারান্দা থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমি মনে করি আপন মানুষ চলে যাচ্ছে, এটা দেখার মধ্যে অনেক শান্তি আছে। যতদূর চোখ যাই তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে। আল্লাহ হাফেজ।